আসলে আমরা মেয়েরা ঘরের মধ্যে ভিডিও তৈরি করি ঠিক আছে, তবে আমরা রান্নাবান্না তারপরে ছাদ বাগান বলেন রান্নাবান্না বলেন এই জিনিসগুলো ছাড়া তো আর ভিডিও করা কী নিয়ে ভিডিও করব সেটাই তো কথা। সেজন্য দেখা যায় বারবার একই জিনিসই দেখানো হবে, কারণ আমরা তো পুরুষদের মতো এখানে সেখানে বাহিরে যে ভিডিও বানাতে পারবো না, যাব সবসময় তো আর যাওয়া হয় না। তো সেজন্য আমাদের এই ছাদ বাগান বলেন আমাদের রান্নাঘর পর্যন্তই আমাদের ভিডিওর সীমাবদ্ধতা আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নুসরাত ফেনী থেকে আজকে চলে এলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সেদিন আমাদের অগোছালো ছাদ বাগান দেখিয়েছিলাম, গোছানো হয়নি, তো আজকে গোছানোর পরে আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে ধান্না মরিচ, তারপরে এটা হচ্ছে ক্যাপসিকাম। এই যে দেখেন মাশাআল্লাহ ধরতেছে ক্যাপসিকাম, এটাও ক্যাপসিকাম, এটাও ক্যাপসিকাম। তারপর এটা হচ্ছে মরিচ গাছ, এটাও মরিচ গাছ। এই যে এটা দেখেন আমরুপালি গাছ, এটা আমরুপালি। এই যে আর এখানে পুঁইশাকের ডাটা লাগিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে পাতা গজাবে, তারপর আরও লতা হবে, দেখা যাক। আর এগুলো হচ্ছে বেগুন গাছ, এই যে এটাও বেগুন গাছ। তারপর পুঁইশাক, এখানেও পুঁইশাক। আর এটা হচ্ছে বাঁশ গাছ না কি জানি বলে, মনে হয় বাঁশ গাছ হবে। এই যে এখানে দেখেন টমেটো গাছ। আর এই যে সেদিন যে দেখিয়েছিলাম পুঁইশাক, মাশাআল্লাহ এখন পাতা গজিয়েছে পুঁইশাকের। এই যে কলমির লতাগুলা সেদিন একটু কেমন জানি হয়েছিল, আজকে দেখেন মাশাআল্লাহ। এই যে এটা দেখেন, এটা হচ্ছে শসিন্দা গাছ, চিচিঙ্গা বলে শসিন্দা বলে। এই যে মাশাআল্লাহ দেখেন এখানে সুন্দর করে রেডি করে দেওয়া হয়েছে যেন গাছটা সুন্দরভাবে বাড়তে পারে। হালকা হালকা রোদ আছে এখনো। এরপর আমি ওই সাইডটা দেখাই, ছাদের ওই পাশটা দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে, এগুলা সবগুলা হচ্ছে বোম্বাই মরিচ। আর এটা একটা মরিচ গাছ ছিল, এটা একটু শুকনা হয়ে যাচ্ছে, হয়তো ঠিক হয়ে যাবে, দেখা যাক। আর এই যে দেখেন লেটুস পাতা মনে হয় একবারই হয়তো হয়, আমি ঠিক জানি না, না হলে এত ফুল হয়ে যাবে কেন। অনেকগুলা খেয়ে ফেলেছি, প্রায় প্রতিদিনই আমাদের খাওয়া হচ্ছে, স্যান্ডউইচের সাথে অথবা বার্গার বানাই অথবা সালাদের সাথে খাওয়া হয়। এই যে আরেকটা বোম্বাই মরিচ। এই যে দেখেন এটা হচ্ছে লেবু গাছ। এটা হচ্ছে পেয়ারা। এগুলো মোটামুটি সেদিন আমি দেখিয়েছিলাম, আজকে সেদিন গোছানো ছিল না তেমন, আজকে সুন্দরভাবে গোছানো আছে, সেজন্য আজকে একটু শেয়ার করতেছি। এটা হচ্ছে লাল মরিচ। এই যে দেখেন ফুল ধরেছে, আরও ধরবে। এই যে লেবু গাছ। এটা হচ্ছে তুলসী পাতা, সেদিন যে দেখিয়েছিলাম তুলসী পাতা পুরা শুকনা হয়ে একদম মানে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, এটা দেখেন এখন সুন্দরভাবে হচ্ছে মাশাআল্লাহ। তুলসী পাতা কিন্তু অনেক উপকারী, আমরা চায়ের সাথে খেলে কাশির জন্য অনেক উপকার, তারপর আরও বিভিন্ন রোগের জন্য উপকার আছে। তারপরে এমনি নর্মাল যদি তুলসী পাতার এই পাতাগুলো একটু ধুয়ে চিবিয়ে খাওয়া যায় তাহলে আরও ভালো। আমার শাশুড়ি আম্মা বলে যে যখন কাশি হয় তখন চিবিয়ে খেয়ে ফেলতে বলে আর কি, নর্মাল এভাবেই। যাই হোক এটা হচ্ছে বোম্বাই মরিচ। আর এটাও মরিচ গাছ। সবগুলোর নাম আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম, কিন্তু এখন আমার সবগুলো মনে আসতেছে না। আচ্ছা এটা হচ্ছে বরবটি গাছ। এই যে এটার জন্য সুন্দর করে একটা কর্নারে রেডি করে দেওয়া হয়েছে যেন এটা সুন্দর মতো বাড়তে পারে। এই যে দেখেন এখন আসছি আমি আরেকটা কর্নারে, এটা হচ্ছে বেগুনি মরিচ। দেখেন এই মরিচগুলো অনেক মজা, আমার বেগুনি কালার মরিচগুলো বেশি ভালো লাগে ভাতের সাথে খেতে। এই যে দেখেন মাশাআল্লাহ এটাও বেগুনি কালারের মরিচ। এই যে দেখেন, এই যে কালারটা দেখেন, বেশি ধরা যাবে না, ফুল আছে, ফুলগুলো ঝরে যাবে। এটাও মরিচ গাছ। তারপরে এই যে এটাও মরিচ গাছ, এটাও মরিচ গাছ। এই যে এখানে দেখেন এটা হচ্ছে পেয়ারা গাছ। এই যে আর এটা দেখেন মাশাআল্লাহ ফুল ধরেছে, এটা হচ্ছে তাল বেগুন।
ধরবো না, টাচ করা যাবে না, থাক। এটা তাল বেগুন গাছ, সাদা যে তাল বেগুনগুলো হয় ওগুলা। তারপরে এটাও তাল বেগুন, এটাও বেগুন, এগুলো হচ্ছে বেগুন। এটা টবগুলো সুন্দর হয়েছে সবগুলো মাশাআল্লাহ। এই যে এটা একটা কর্নার, এটা আরেকটা কর্নার, তারপরে এটা আরেকটা, এই পাশে আরেকটা। শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার পুরো ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানাই। আল্লাহ হাফিজ সবাইকে।